হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় দর্শকবৃন্দরা, আপনাদের সামনে আজকে আমরা শ্রম কার্ড আমরা কীরকম মোবাইল দিয়ে অ্যাপ্লাই করব শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই আপনারা স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিও দেখতে থাকুন। আপনারা কীরকম একটা মোবাইল ফোনের মাধ্যমে শ্রম কার্ড অ্যাপ্লাই কীভাবে করবেন তাও জানতে পারবেন। আপনাদের কোনো কম্পিউটার সেন্টারে বা আপনারা কোনো সিএসসি সেন্টারে, আপনারা কোনো জিপি সেন্টারে কার্যালয়ে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লাইগুলি খুব সহজেই করে নিতে পারবেন। তার জন্য আপনারা ১ টাকাও ফিস দিতে হবে না। আপনারা কীরকম এই অ্যাপ্লাইগুলি করবেন আমি আজকের এই ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে বলছি যে আপনার স্মার্টফোন যদি থাকে তাহলে আপনারা নিজে ঘরে বসে এই অ্যাপ্লাইগুলি করবেন। তার জন্য প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে গুগল ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার ক্রোম যেটা রয়েছে, যেটাই বলেন না কেন, আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারপেজ চলে আসবে। আপনারা এখান থেকে গুগল দেখতে পারবেন। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই জায়গা থেকে একটা সার্চ বক্স রয়েছে। এই সার্চের মধ্যে আপনি যে কিওয়ার্ডটা সার্চ করবেন, আপনারা এখান থেকে সার্চ করবেন যে আপনার শ্রম, আপনি ESHRAME, আপনারা এখান থেকে শ্রম .gov, আপনারা এখান থেকে আপনারা এখান থেকে টাইপ করে এন্টার প্রেস করে দেবেন। প্রেস যখন আপনারা করবেন তখন আপনাদের কাছে এইরকম একটা পেজ দেখতে পারবেন, দিস সাইট ক্যান নট বি রিচ। আপনারা এখান থেকে রিলোডে আপনি ক্লিক করবেন। রিলোড করার পর আপনার কাজ হচ্ছে না, আপনারা এখান থেকে নতুন আরও একটা পেজে নিয়ে যাবেন। আপনারা এই নামটা আপনারা যখন সার্চ করবেন তখন আপনাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে শ্রম কার্ড। আপনারা এই শ্রম কার্ডে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে অনেকগুলি লিঙ্ক চলে আসবে। আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে নিতে পারেন যে প্রথম যে লিঙ্কটা রয়েছে, তারপর রেজিস্ট্রেশন অন শ্রম রয়েছে, তারপর হিন্দি অপশনে রয়েছে শ্রম কার্ড, তারপর FAQs রয়েছে। প্রত্যেকটি স্টেপ আপনারা এখান থেকে ভালো হিসেবে পড়ে নিতে পারেন। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু শ্রম কার্ডের একটা লিঙ্ক রয়েছে। আপনারা এখান থেকে রেজিস্টার ফর শ্রম কার্ড রয়েছে। আপনারা প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে আপনারা ভালো হিসেবে দেখে নিতে পারেন। তারপর আপনার যদি এখান দেখতে একটু অসুবিধা হয় তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কীরকম হাউ ডু আই চেক মাই শ্রম ব্যালেন্স। আপনার কীরকম আপনার শ্রম কার্ডের যে ব্যালেন্সগুলি অ্যাকাউন্টে ঢুকবে আপনার কীরকম দেখতে পারবেন, তার ডিটেলসে আপনি দেখে নিতে পারবেন। তারপর আপনার এখান থেকে সুবিধাগুলি কী কী রয়েছে আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকটি সুবিধা আপনারা এই জায়গা থেকে পিপল অলসো আস্ক থেকে আপনার নিজে থেকে দেখে নিতে পারেন। তার জন্য প্রথমে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা যে প্রথম লিঙ্ক যেটা রয়েছে অর্থাৎ এই লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন। আপনি শ্রম কার্ডে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা অপশন চলে আসবে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে প্রথম রেজিস্ট্রেশন কীরকম টোটালি ফ্রি রয়েছে। আপনারা এই সুবিধাগুলি কীরকম পাবেন, আপনারা প্রথম রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কীরকম পেনশন পাবেন, তারপর আপনার টোটাল কতজন আপনার কার্ড হোল্ডার হয়েছে। আপনারা প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে দেখে নিতে পারেন। তারপর আপনি একটু নিচের দিকে চলে আসেন, তাহলে আপনার আরও কিছু গাইডলাইন রয়েছে। রেজিস্ট্রেশন, সেলফ রেজিস্ট্রেশন কীরকম রয়েছে আপনারা প্রত্যেকটি সিস্টেম এই জায়গা থেকে দেখে নিতে পারেন। তার জন্য আপনারা কোনো সিএসসি সেন্টার বা কম্পিউটার সেন্টারে যেতে হবে না। আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন অপশনটা আমরা কীরকম করব প্রত্যেকটি স্টেপ। আপনারা রেজিস্ট্রেশন করতে গেলে নিচের দিকে আপনার যে অপশনটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টোটালি ফ্রি রয়েছে। তারপর আপনার পেনশন মান্থলি আপনার কত টাকা করে পেয়ে যাবেন, গভর্নমেন্টে আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। তার জন্য আপনার এই রেজিস্ট্রেশনের যে প্রথম লিঙ্কটা রয়েছে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে পারেন। রেজিস্ট্রেশন আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে নতুন একটা ওয়েবসাইট চলে আসবে। আপনার কিছু পার্সোনাল ডিটেলস রয়েছে, আদার ইনফরমেশন রয়েছে। আপনারা এই ইনফরমেশনগুলি, পার্সোনাল ডিটেলসগুলি দেওয়ার পর সেকেন্ডে অপশনগুলি আপনি যদি ফিল আপ করে দেন তাহলে সরাসরি আপনার এই প্রথম স্টেপগুলি কমপ্লিট হয়ে যাবে। আমি এখান থেকে ডেস্কটপ মোডটা রয়েছে, আমি আপনার যে প্রথম দেখতে পাচ্ছেন যে সেলফ রেজিস্ট্রেশন রয়েছে, আপনার সেলফ রেজিস্ট্রেশন আপনি টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করা মাত্র আপনাদের কাছে নতুন একটা পেজে চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সেলফের মধ্যে আধার নম্বর রয়েছে, আধার লিঙ্ক, একটি মোবাইল নম্বর থাকতে হবে এবং আপনার এজ থাকতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। আপনারা এখান থেকে দেখে প্রত্যেকটি আপনার ফিল আপ করে এখান থেকে আপনি ক্যাপচা কোডগুলি এবং আপনি যে লেবার রয়েছেন আমাদের মেম্বার যদি আগে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে আপনার ন করে আপনার বাকি এই ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে আপনি এখান থেকে একটা ক্যাপচা কোড থাকবে। আপনি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর আপনার ব্যাঙ্ক ডিটেলসগুলি চলে আসবে এবং এই ব্যাঙ্ক ডিটেলসগুলি দেওয়ার পর আপনার এই আধার লিঙ্ক
অপশন যে মোবাইল নম্বর থাকবে এই মোবাইল নম্বরে আপনার একটু ওটিপি চলে আসবে। আপনার যদি ওটিপি না আসে তাহলে আপনি ফিঙ্গার দিয়ে একটু ওটিপি ছাড়া আপনি কাজগুলি করতে পারবেন। আপনারা এই অপশনগুলি ফিল আপ করার পর আপনার সাবমিট অপশন চলে আসবে। আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে সরাসরি আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার ডাউনলোড অপশনে আপনি ডাউনলোড করে আপনার কার্ডটির একটা নম্বর থাকবে 12 ডিজিটের। আপনি এই নম্বরটি আপনি সেভ করে রাখতে পারবেন। আপনার এই নম্বরটা হচ্ছে কি আপনার ই-শ্রম কার্ডের। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? আপনার যদি একটু ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দেবেন।